গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো বন্ধুরা, চলে আসলাম সকাল সকাল একটু আশেপাশে কাজ ছেড়ে ছাদের দিকে। তো বন্ধুরা দেখো, ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর। তবে কয়েকটা দিন থেকে একটু বৃষ্টি হচ্ছে, তবে আজ আর সকালবেলার দিকে বৃষ্টি নামেনি। আর এই দিকে দেখো বন্ধুরা, আজকে আমার এই গাছটাতে অনেকগুলো জবা ফুল ফুটেছে। আর এই জবা ফুলগুলোর নাম হলো পঞ্চমুখী জবা। তো বন্ধুরা দেখো, পিঙ্ক কালারের এই জবাগুলো হয়। তো বন্ধুরা, এই যে আম গাছটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই আম গাছটাতে না কোথা থেকে যে বক আসে বর্ষাকালে, আবার বর্ষা যেই শেষ হয়ে যায় সমস্ত বক কিন্তু এই গাছটা থেকে উধাও হয়ে যায়। আর দেখো, আমগুলো পেকে একদম হলুদ হয়ে গেছে, আমেরও সিজন প্রায় শেষই হয়ে এসছে। তো বন্ধুরা, এদিকে দেখো গাছে কয়েকটা লেবু হয়েছে। তো ভাবলাম চলো আজকে গাছের থেকে একটা লেবু কেটে নেব, তো ঠাকুরের বাসন মাজবো। তো বন্ধুরা, তেঁতুলের থেকে না কাঁসা পিতলের বাসন লেবুতে খুব সুন্দর পরিষ্কার হয়। তো বন্ধুরা, ক্যামেরা অন করে তারপর ভিডিওটা করতে গিয়ে আমি লেবু গাছে কিন্তু একটা কাটা খেয়েছি। তো সেই জন্য ক্যামেরাটা এখন একটু দূরে বসিয়ে তারপর দেখো বন্ধুরা লেবুটা কাটছি। তবে এই লেবুগুলোতে কিন্তু বন্ধুরা এত সুন্দর গন্ধ আর তেমন সুন্দর রস। তবে গরমের জন্য আমার গাছগুলোতে একটু অযত্ন হয়ে গেছে কয়েকটা দিন। তো চলো বন্ধুরা, এদিকে দেখো ঠাকুরের বাসনগুলো নিয়ে বসে পড়লাম। তো বন্ধুরা, প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসে যেরকম গরম থাকে, তবে এবার জ্যৈষ্ঠ মাস পড়তেই কিন্তু খুব একটা গরম ছিল না। আর এখন তো বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, প্রত্যেক বছর জামাই ষষ্ঠীর সময় যেরকম গরম থাকে, গা হাত পা জ্বলানোর মতন গরম থাকে। তো বন্ধুরা, এবার কিন্তু অনেকেই শান্তিতে জামাই ষষ্ঠীটা অন্তত খেতে পারবে। তো বন্ধুরা, একদিন আমি লেবু ছাড়া তেঁতুল দিয়ে মেজেছিলাম, অতটা পরিষ্কার হয়নি। তবে আজকে কিন্তু দেখো বাসনগুলো অনেক পরিষ্কার হয়েছে। আর এদিকে চলে আসলাম বন্ধুরা এখন রান্নাঘরে। তো এখন আজকে এখনো পর্যন্ত না রান্না বসাইনি। তো এখন বাজে যতটা সম্ভব 8টা, 8:30টার মতন এরকম বাজতে যায়। তো বন্ধুরা দেখো, এখন ভাত বসাবো। তো প্রত্যেক দিন আমি একটু সকাল সকালই রান্না করি, কারণ ছেলের তো এখন স্কুল নেই, কিন্তু স্কুল থাকলেও তাড়াতাড়ি রান্না করতে, আর বর খেয়ে ডিউটিতে বেরাই। তো মোটামুটি 10টা 10:30টার মধ্যে চেষ্টা করি রান্না বান্না করার। আর এদিকে দেখো বন্ধুরা, সর্ষের তেলও প্রায় শেষ হয়ে এসেছিলো। তো সেই জন্য 1 প্যাকেট তেল ঢেলে নিলাম। তো বন্ধুরা চলো, এবার সবজি টবজিগুলো কাটতে হবে। তো জানো তো বন্ধুরা, কিছু কিছু সময় এতটাই ব্যস্ত থাকি সকালের দিকটা, যে ভিডিও করার সময় হয়ে ওঠে না। তো বন্ধুরা, যতটুকু পারি চেষ্টা করি ভিডিও দেওয়ার। তবে যাই হোক বন্ধুরা, তোমরা পাশে থেকো। তোমরা যদি পাশে থাকো তাহলেই আগাতে পারবো বন্ধুরা। তো তোমরা অবশ্যই একটু সাপোর্ট করো। আর এদিকে দেখো বন্ধুরা, বাজার থেকে নিয়ে এসেছিলো ফ্যাসা মাছ ছোটো ছোটো। তো সেগুলো এখন ভাজা করছি। তবে আমি আবার এইসব মাছ একদমই খেতে পারি না, কাটার ভয়তে খেলেই আমার গলায় কাটা পেতে যায়। তো বন্ধুরা, সেই ভয়তেই খাওয়া হয় না ছোটো ছোটো মাছগুলো। আর এদিকে দেখো বন্ধুরা, রান্না করতে করতে একটু ফ্রিজটা এখন পরিষ্কার করে নিচ্ছি। তো কিছুদিন আগেই করেছিলাম ফ্রিজটা পরিষ্কার, কিন্তু গরম পড়ে না প্রচণ্ড নোংরা হয়। তো চলো বন্ধুরা, ঘরের বাকি কাজগুলো ঝটফট করে নিই, আর রান্নাটাও শেষ করে নিতে হবে। তো বন্ধুরা দেখো, আজকে দুপুরের মেনুতে রয়েছে এখানে ফুলকপি আলু দিয়ে করেছি ভেটকি মাছের ঝোল। আর ডালের সাথে খাওয়ার জন্য এখানে করেছি বটবটি আলু আর একটু কুমড়ো ভাজা করেছি একসাথে দিয়ে। আর করেছিলাম ফ্যাসা মাছ। আর এখানে করেছি দেখো বন্ধুরা, আমের টক ডাল। তো এখন যেহেতু আমের সিজন, তো সেই জন্য বেশিরভাগ আমের ডালটাই করা হয়। আর তার সাথে থাকে প্রত্যেক দিনই আমের চাটনি। তবে দেখো, আমের চাটনিটা আজকে একটু পাতলা করেই করেছি। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে সন্ধ্যে 6:30। তো আজকে দুপুরবেলা কাজবাজ করে খাওয়া দাওয়া করে নিয়ে একটু ঘুমিয়েছিলাম। তো উঠলাম কটার দিকে, 5:30টার দিকে উঠেছি। উঠে তো বন্ধুরা, বিকেলবেলার ঘরে যা যা কাজ থাকে একটু ঘরটা গুছানো, তো সেইগুলোই করলাম। আর এখন বিছানার চাদরটা পাতা বাকি আছে। তো আজকে আর সকালের দিকে সময় হয়নি বলে চাদরটা পাতা হয়নি। তো ভাবলাম চলো সন্ধ্যাবেলার দিকে চাদরটা পাতবো। তো বন্ধুরা, চেয়ারের মধ্যে কিছু জামা কাপড় রয়েছে, তো আগে বিছানার চাদরটা পেতে নেব, তারপর জামা কাপড়গুলো ভাঁজ করবো। তো চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো। তো বন্ধুরা, ছেলেকে একটু দোকানে পাঠিয়েছিলাম, তো পাশেই আমাদের দোকান। তো ওকে একটা ব্রেড আনতে বলেছিলাম, আর একটা কুরকুরেও নিয়ে এসছে সাথে। তো খাচ্ছে দেখো বন্ধুরা। আর এখানে রয়েছে একটা মেরি বিস্কুটের প্যাকেট ছোট। তো আমাদের যে বড় প্যাকেটগুলো নিয়ে আসে শেষ হয়ে গেছে, তো ভাবলাম চলো ছোট একটা প্যাকেট পাশের দোকান থেকে নিয়ে আসি। তো পরে বড় প্যাকেট নিয়ে আসবো। আর এদিকে দেখো রয়েছে ব্রেড। তো চলো বিছানাটা গুছিয়ে নিই আগে।
তো বন্ধুরা, যখন ধোয়া বেড কভার পাতা হয় আর বিছানার চাদর যখন টান টান থাকে, দেখতে দেখো বন্ধুরা কত সুন্দর লাগে, ঘরের লুকটাই যেন চেঞ্জ হয়ে যায়। তবে একটু বাদেই দেখবে বন্ধুরা আমার ঘরের অবস্থা আর এটা থাকবে না, অন্তত বিছানার চাদরটা। তো ছেলে বসার সাথে সাথে একদম কুচকে টুচকে একাকার করে দেয় চারদিকে। তো যাই হোক বন্ধুরা, দেখো এখন দেখছে টিভি। আর সন্ধেবেলা দেখো এখানে আমি এখন টিফিন বানাচ্ছি। তো আজকে টিফিনে বানাচ্ছি পাস্তা। তো বন্ধুরা দেখো, পাস্তার মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি লবণ দিয়ে দিলাম। তো লবণ দিয়ে সিদ্ধ করে নেব। আর পাস্তাটা আমার খুব একটা কখনোই ভালো লাগে না খেতে, তো সেই জন্য রান্না করা হয়ে ওঠেনি কখনো। তো এই প্রথমবারই আমি পাস্তা রান্না করছি। তো বন্ধুরা, চাউমিন যেভাবে রান্না করে তো সেইভাবেই আমি রান্না করছি। তো দেখো এখানে পেঁয়াজ, লঙ্কা আর নিয়ে নিয়েছি ডিম। আর এখন ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তো চলো বন্ধুরা, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, তো এখন ঝটপট করে আগে করে নিই। তো বন্ধুরা, রান্নার সময় যেটা গুরুত্বপূর্ণ সব থেকে সেটা হলো চিমনিটাকে অন করা। তো অন করে দিলাম। তো চলো এবার পাস্তাটা বানিয়ে নিই। তো বন্ধুরা, ফ্রাই প্যানের মধ্যে আমি দুখানা ডিম দিয়ে দিয়েছি আর তার মধ্যে একটু লবণ দিয়ে দেখো ভুজিয়ার মতন করে নেব। তো আমি খুব একটা পাস্তা পারি না করতে, তো আমি যেরকম পারছি বন্ধুরা সেরকমভাবেই চেষ্টা করছি করার। তো বন্ধুরা, এদিকে দেখো পেঁয়াজ ভাজা করে দিয়েছি আর তার সাথে দিয়েছি পাস্তা, সিদ্ধ করা পাস্তা আর ডিমের ভুজিয়াটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি একটু কুচনো কাঁচা লঙ্কা। তো এখন ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো জানি না কীরকম খেতে হবে বন্ধুরা। তো চলো, দেখতে তো বেশ ভালোই লাগছে। তো চলো বন্ধুরা, প্রায় দেখো আমার পাস্তাটা রেডি হয়ে এসছে। তো এগুলো আবার একটুখানি চাউমিন বা পাস্তা এসব জিনিসগুলো গরম গরম না খেলে ভালো লাগে না একদম। তো চলো এখন নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো, এখানে পাস্তা রেডি হয়ে গেছে। তো তোমরা কারা খেতে পছন্দ করো পাস্তা, অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানিও। তো চলো বন্ধুরা, আজকের মতন আমার ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করো আর লাইক করো, কমেন্ট করো। তো চলো বন্ধুরা, টাটা। দেখা হচ্ছে আবার পরের একটা ব্লগ ভিডিওতে তোমাদের সাথে।